নিয়ে এসেছেন তাকে ডাকবো এখানে। প্লিজ ওয়েলকাম কক্সবাজার থেকে কামরুদ্দিন আরমান। আসসালামু আলাইকুম জাজেস। মির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড দিদি আসসালামু আলাইকুম। ব্যান্ডেজ তোমাদেরটা পরে। আমরা সবাই জানি মুখ দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। ঠিক ঠিক। আর ঠিক এই কারণেই বিয়ে নিয়ে আমি কোনো টেনশন করি না। গভীর গভীর যা বাত। হাই টপ ফাটা কপাল কি? ছোটবেলায় আম্মা কপালে কালো টিপ দিছিল যাতে কারো নজর না লাগে। ওই কালো টিপের কার্যকারিতা এত বেশি আজ পর্যন্ত কোনো মায়ের নজরে পড়লাম না। দুইজন ভুড়িওয়ালা লোক নিজেদের মধ্যে ভুড়ি থাকার সুবিধা আর অসুবিধা নিয়ে তর্ক বিতর্ক করতেছে। তো প্রায় 1 ঘন্টা তাদের তর্ক বিতর্ক শোনার পর আমি বুঝতে পারলাম যে লোকটা ভুড়ি থাকার সুবিধার কথা বলতেছে ওই লোক এখনো বিয়ে করে নাই, আর যে লোকটা ভুড়ি থাকার অসুবিধার কথা বলতেছে ওটা ছিল আমাদের শুভঙ্কর দা। এবার একটা ছোট গল্প। মেয়েটা ছেলেটার একটা হাত ধরে সারা জীবন কাটিয়ে দিবে বলে ওয়াদা করলো। বলুন তো তারপর কি হলো? কি হলো? ছেলেটার অন্য হাতের উপর প্রেশারটা অনেক বেড়ে গেল। কৌশিকদের বিয়ের অনুষ্ঠানে গেছিলাম, গিয়ে দেখি কনে পক্ষের লোকজন ঘটক রে ধরে প্রচন্ড মারধর করতেছে। তো গিয়ে কইলাম দাদা সমস্যা কি? তো লোকজন আমারে বলতেছে দাদা এই ঘটক আমাদের সাথে অনেক বড় ধরনের প্রতারণা করছে। বিয়ের আগে সবাইরে বলছে ফোলা দেখতে রাজপুত্রের মতো, রাজপুত্রের চেহারাটা একবার ভালো করে দেখেন। তো এই শুনে ঘটক বলতেছে স্যার আমি তো বলছিলাম উগান্ডার রাজপুত্র। এই দুনিয়ায় টেক এন্ড গিভ মিরাকেলি ক্রিসমাস ইভ। জয় কৌশিক কাকার জয়। স্কুলে থাকাকালীন একবার টিচার আমার বিচার করতেছে, তুই মন্টুরে মারলি কেন? কইলাম স্যার ও আমারে আগে মারছে এই জন্য আমিও মারছি। তো স্যার বলতেছে কুত্তায় যদি তোরে কামড়ায় তুই কি কুত্তারে কামড়াবি? কইলাম না স্যার, কুত্তায় কামড়ানোর সময় হাতে লাঠি ছিল, আমি তো শুধু বাড়ি দিছি। কাস্টমার সার্ভিসের লোকজন ফোন করলে কিভাবে প্রবলেম সলিউশন করে? কিভাবে? হ্যালো কল যাচ্ছে না, ফোনটা রিস্টার্ট করুন। এসএমএস যাচ্ছে না, ফোনটা রিস্টার্ট করুন। এমএমএস যাচ্ছে না, ফোনটা রিস্টার্ট করুন। নেট কানেক্ট হচ্ছে না, ফোনটা রিস্টার্ট করুন। পাশের বাড়ির কুত্তাটা মরে গেছে, ফোনটা রিস্টার্ট করুন। সেদিন বাজারে গিয়ে দেখি এক লোক চিল্লাই চিল্লাই বলতেছে স্বর্গের পর্দা নিয়ে যান, 20 টাকায় স্বর্গের পর্দা নিয়ে যান, 20 টাকায় স্বর্গের পর্দা নিয়ে যান, 20 টাকায় স্বর্গের পর্দা নিয়ে যান। পিছন ফিরে জিনিসটা কি দেখতে যাব ঠিক এমন সময় মৃদুলদার 10 টাকায় বাঘের খাসার যুগটা মনে পড়ে গেল। ব্যাস বুঝে গেলাম ওই বেটা আসলে কি বেচতেছে। পাকা বাড়িতে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড প্রথমবার, দুজনেই চুপচাপ। মেয়েটা মনে মনে ভাবছে আচ্ছা ও যদি আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দিব? আচ্ছা আমার গালের পিম্পলটা কি একটু দেখা যাচ্ছে? এই ড্রেসটা পরে কি আমাকে একটু মোটা লাগছে? আচ্ছা ও আমার সাথে কথা বলতেছে না, নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কথা ভাবতেছে। আর বলুন তো ছেলেটা মনে মনে কি ভাবতেছে? লাইটটা কি অন থাকবে নাকি অফ করব? এবার আমি ওয়াদা পালন করতেছি। ওয়াদা। বলো শুরু কোথায় আমার সাদের প্যারি, বলো শুরু যার জন্যে হয়েছি রে, যার জন্যে হয়েছি রে দণ্ডধারী, বলো শুরু কোথায় আমার সাদের প্যারি। রামানন্দ দর্শনে পূর্ব বাবুদার মনে, রামানন্দ দর্শনে পূর্ব বাবুদার মনে, যাব আমি কারবাসনে, যাব আমি কারবাসনে, সে যে পুরী, বলো শুরু
কোথায় আমার সাদের প্যারি বলো শুরু কোথায় আমার সাধের প্যারি বলো শুরু আমার মস্ত বড় একটা ভুল হয়ে গেছে রনিদা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওই একটু আগে খিল্লি হলো ওই জিনিসটা নিয়ে, যে কেক নিয়ে আসা হলো, তারপর একটা চিরকুট বেরোলো, সেই চিরকুটে লেখা সারেগামাপার জন্য এসছে একটা কেক। আমি বললাম যাও, পাশের পাড়ায় হচ্ছে, ওইদিকে চলে যাও। আমার ওই মস্ত বড় কেক থেকে ছোট্ট এক পিস রেখে নেওয়া উচিত ছিল, কেননা সারেগামাপাতে যে ফ্লেভারটা আমরা পেয়ে এসেছি এতদিন, সেটা কিছুটা মিরাক্কেলে আরমানের জন্য। যার জন্য হয়েছি রে, আমার বলা উচিত ছিল কেকওয়ালাকে যে একটা ছোট্ট পিস রেখে যাও, ওটাই আমরা সবাই ভাগাভাগি করে নেব, ওটাই হবে আমাদের সমবেত গান, মিরাক্কেলে আরমান। বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ। শ্রাবন্তী প্রথমবার শুন, শ্রাবন্তী বলুন। দারুণ লেগেছে, আমার কিছু ওয়ার্ড নেই কিছু বলার। তুমি গানটা কন্টিনিউ করো, অবভিয়াসলি কমেডি করছো, মিরাক্কেলে এসছো, অল দ্য বেস্ট আরমান। পরান্দা মানে একটা ঘোরে ছিলেন। আর কি রে এই সঙ্গ পাবো মনেরই সাথ মিটাইব, আর কি রে এই সঙ্গ পাবো মনেরই সাথ শ্রীলেখা খুব ভালো লেগেছে, প্রত্যেকটা যোগ খুব ভালো এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা। সত্যি তুমি একটা প্যাকেজ, সত্যি। তোমার পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, আর তোমার গানটা শুধু তুমি সুকণ্ঠ বা চমৎকার যে দানাদার গলা তোমার তাই নয়, তুমি গানটা এখান থেকে গাও, কে আবার তুমি খুব ভালো। বলো স্বরূপ